1926 সালে বাংলার মহানায়ক অরুণ কুমার চট্টোপাধ্যায়ের জন্মদিন, যিনি আমাদের কাছে উত্তম কুমার নামেই পরিচিত। তিনি বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক মানচিত্রে তুলে ধরতে সাহায্য করেন। 2026 সালটি আমাদের কাছে স্মরণীয় থাকবে, কারণ এই সালটি মহানায়ক উত্তম কুমারের 100তম জন্মবার্ষিকী। তার প্রতি শ্রদ্ধা জানিয়ে নন্দনের তরফ থেকে পরিবেশিত হচ্ছে একটি সুরের আসর, হারানো সুরে মহানায়ক। হলিউডে র্যান্ডম হারভেস্ট মুভিটির অনুপ্রেরণায় তৈরি হয় হারানো সুর, যার একটি খুব জনপ্রিয় গান হল এই শুধু গানের দিন। এই মুভিটিতে মহানায়ক ডিরেক্টর অজয় করের সাথে প্রডিউস করেন, আর এরপরেই তিনি তার নিজস্ব একটি প্রোডাকশন হাউস তৈরি করেন, যার নাম উত্তম কুমার ফিল্মস প্রাইভেট লিমিটেডে করেন।
জনপ্রিয় গান দোলে দোলে। এই রোম্যান্টিক ডুয়েটটি রাধাকৃষ্ণের প্রেমকে তুলে ধরেছে। শোনা যায় মহানায়কের এই মুভিটি হলে 100 দিনেরও বেশি চলেছে। হ্যালো
চেয়ে দেখি সারাদিন, কম্পোজ বাই শ্যামল মিত্র। এই মুভিটি কিছুটা হলেও শ্যামল মিত্রের জীবনের অনুপ্রেরণায় তৈরি হয়েছিল। হ্যালো হ্যালো শঙ্খবেলা ছবির আগে উত্তম কুমার ও হেমন্ত মুখার্জির জুটি মানুষের মনে গাঁথা ছিল। তবে কে প্রথম কাছে এসেছে এই গানের হিট হওয়ার পর? সিকোয়েন্সটা ভুল হয়ে গেছে, একটা অন্য গান হবে।
আরেকটি খুব জনপ্রিয় গান কে প্রথম কাছে এসেছে। উত্তম কুমার ও হেমন্ত মুখার্জির জুটি মানুষের কাছে গাথা ছিল এই ছবির আগে। তবে এই গানটি হিট হওয়ার পর উত্তম কুমার ও মান্না দে'র যুগলবন্দি মানুষের মনে এক নতুন জায়গা নেয়। হ্যালো 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 কে প্রথম কাছে কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি, কে প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি। দেখেছি কে আগে, কে দিয়েছে সারা, কারণ রাগে কে গো দিশাহারা, ডেকেছি কে আগে, কে দিয়েছে সারা, কারণ রাগে কে গো দিশাহারা, কে প্রথম মন হারালো, সুখে হেসেছি, তুমি না আমি, কে কে প্রথম প্রথম কাছে এসেছি, কে প্রথম চেয়ে দেখেছি, কিছুতেই পাই না ভেবে, কে প্রথম ভালোবেসেছি, তুমি না আমি, কে প্রথম কথা দিয়েছি, দুজনা এ দুটি হৃদয় একাকার করে নিয়েছি, শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে একই গান গাওয়া, শুরু হলো কবে এত চাওয়া পাওয়া, একই অনুভবে
আমাদের পরবর্তী গানটি অ্যান্টনি ফিরিঙ্গির আমি যে জলসাঘর। শোনা যায় এই গানটির শুটিংয়ের সময় সেটটি এতটাই রাজকীয়ভাবে সাজানো হয়েছিল যে আমাদের মহানায়ক উত্তম কুমারকে কাট বলার পরও কিছু সময়ের জন্য রাজকীয় ভঙ্গিতেই বসেছিলেন। হ্যালো আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে। Sorry about that. আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে বেলোয়ারি ঝাড়, আমি যে জলসাঘরে নিশি ফুরালে কেহ চায় না আমার জানি
রবীন্দ্রনাথ ঠাকুরের 60 বছর বয়সে লেখা এই কথাটি মনে রেখো গানটি উত্তম কুমারের চৌরঙ্গী ছবিতে ব্যবহৃত হবে। প্রতিমা ব্যানার্জির গলায় রেকর্ড করা এই গানটি এখন আমরা শুনি। সালে রাজকুমারী ছবি আজ গুন গুন গুঞ্জে এই গানের সুরটি আর.ডি. বর্মন 1971 সালে আরেকটি হিট মুভি প্রেম দিওয়ানাতেও ব্যবহার করেছিলেন। মহানায়ক ও তনুজার সাথে করা দেয়া নেয়া অ্যান্টনি ফিরিঙ্গির পর রাজকুমারী হলো এদের 3 নম্বর জুটি। হ্যালো হ্যালো
গানটির একটি মজার ঘটনা রয়েছে। গানটি গাওয়া যে গায়ক মান্না দে, তবলা সঙ্গতকারী রাধাকান্ত নন্দীর নামটি একটু পরিবর্তন করে শশীকান্ত দেওয়া হয়েছিল, কারণ গানের কথায় তাকে উল্টোপাটা চাটি মারার কথায় তার বেশ আপত্তি ছিল। আসুন শুনে নিই কাহাবার নয় তা। ট্র্যাকটা একটু বাড়িয়ে দিন। শশীকান্ত তুমি
বধূ সুন্দরী চলাকালীন তিনি হৃদরোগে আক্রান্ত হন। এই তো জীবন গানটি কলকাতা পুলিশ একসময় রোড সেফটি বি হিসেবেও ব্যবহার করেছিলেন। কিশোর কুমারের এই গানটি আমাদের সবার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। হ্যালো, শোনা যাচ্ছে? দরকার আছে? বাজাও। ব্যাটারিটা ডাউন
어떤가 오늘? 어떤가? DJ Eddie. হারানো সুরে মহানায়কের পার্টিসিপেন্টসের নাম রাধা দাস, তথাগত ভট্টাচার্য, সৌমি মুখার্জি, দেবাশিস বোস, নবনীতা মণ্ডল, সুমিতা রয়, সাগরিকা মল্লিক আচারিয়া, রেনি গুহ এবং সুপ্রতিম মুখার্জি। আমাদের পরবর্তী অনুষ্ঠানের জন্য আমাদের মঞ্চটা একটু সাজিয়ে তুলতে হবে। আপনারা কোথাও যাবেন না, কারণ ফিরে আসবো